হ্যালো এভরিওয়ান। দু চারজন ভাই আমাকে অনেক দিন থেকে কমেন্ট করছো, 3-4 দিন থেকে আমাকে কমেন্ট করছো যে দাদা ওটিআর সম্পর্কে কিছু বলো, ওটিআর সম্পর্কে কিছু বলো। তো আমি ভাবলাম যে ওটিআর তোমরা আরও অন্যান্য চ্যানেল আছে সেখানে তো জেনেই গিয়েছো, কিন্তু তাও নিনজা বলে একটা ভাই আছে, এছাড়াও আরও 2-4জন আছে, আমার নামটা মনে পড়ছে না। তারা আমাকে বারবার বলছে যে দাদা অন্যান্য চ্যানেলে ওটিআর ব্যাপারে কিছু বললো, সেটা ভালো বুঝতে পারলাম না, তুমি একটু সিম্পল ভাষাতে বুঝিয়ে দাও। তো তাদের জন্য এই ভিডিওটা তো ছোট্ট করে একটু জেনে নেবো ওটিআর জিনিসটা কি। তো দেখো, ওটিআর যার ফুল ফর্ম হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ওয়ান টাইম রেজিস্ট্রেশন এটা কাদের জন্যে? দেখো, তুমি যদি এসএসসি এক্সাম দিতে চাও এবং এখনো পর্যন্ত যদি ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে তোমার কোনো টেনশন নেই, কারণ তুমি বিগিনার। তুমি যদি ফর্ম ফিল আপ না করে থাকো এখনো পর্যন্ত এসএসসির ওয়েবসাইটে, তাহলে তোমার টেনশন হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কিন্তু যদি তুমি এর আগে এসএসসির এক্সাম দিয়ে থাকো, অনেকে এমটিএস, সিজিএল, সিএইচএসএল বা জিডিরও দিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে নোটিশটা একটু ডিস্টার্ব করবে, তোমাকে একটু হেজিটেট বোধ করতে হবে এই নোটিশটা নিয়ে। তো যাই হোক, নোটিশ আগে আমি কিছু এক্সপ্লেন করার আগে আগে নোটিশটা কি বলছে সেটা আমাদেরকে জানতে হবে। আগে গ্রাস রুটটা জানতে হবে যে কি বলছে নোটিশে। নোটিশে কি বলছে দেখো, বলছে ইট ইজ ইনফর্মড দ্যাট দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন OTR will be Aadhaar enabled for 2025 examination cycle and onwards, that is from 2nd June 2025. এরপরে কি বলছে দেখো, ফার্দার উইথ রেসপেক্ট টু দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ক্যালেন্ডার ইস্যুড অন 9th May 2025, it is informed that the option to edit the existing one-time registration form OTR would be permitted only till 31st May of 2025. এখন নোটিশটা একটু এক্সপ্লেন করছি। আধার এনাবেলড কি সেটা নিয়ে অত মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ এখন সমস্ত কিছুতে আধার কার্ড লাগছে, তাতে কোনো সমস্যা নেই। মেন সমস্যা হচ্ছে ওটিআর রেজিস্ট্রেশন এখানে এডিট করতে বলছে। কারা এডিট করবে? যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনই করনি, যারা এখনো পর্যন্ত এসএসসির ফর্ম ফিল আপই করনি, তো তারা কোথা থেকে করতে যাবে ওটিআর রেজিস্ট্রেশন? তাদের জন্য নোটিশটা নয়। যারা অলরেডি ওটিআর করে রেখেছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রেখেছে, এর আগে যারা এখনো পর্যন্ত বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে আসছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, তাদেরকে করতে হবে কি এবার ওটিআর? দেখো, আমরা অনেক ডিটেলস দিই, যেমন কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ, বিভিন্ন নাম, এবার এই তারপরে আমাদের যে অ্যাড্রেস, সমস্ত কিছু দিই। এবার এগুলো আমরা কেউ কেউ ভুল দিই, মাঝে মাঝে ভুল দিই, এবার সেগুলো তো কারেক্ট করতে হয়। এবার বলছে, এবার এর আগে কী ছিল, এর আগে আমি যখন ইচ্ছা, যতবার ইচ্ছা আমি এডিট করতে পারতাম, কারেক্ট করতে পারতাম, আমার ইচ্ছা মতো গ্রামের নাম আজকে এটা দিলাম, আমি চেঞ্জ করলাম, এরকম করতে পারা যেত। কিন্তু নোটিশে বলছে যে 31শে মের পর, 2025 সালের 31শে মের পর থেকে আর কোনো রকমের এডিট অন্তত ওটিআরে করা যাবে না। অর্থাৎ ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন আমি যেটা করছি, সেখানে তোমার সমস্ত ডিটেলস তোমাকে দিতে হচ্ছে, তোমার নাম, তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, তোমার কাস্ট, তোমার অ্যাড্রেস, তোমার কাস্ট সার্টিফিকেট নাম্বার, সমস্ত কিছু সেখানে দিতে হচ্ছে। এবার ওখানে বাই চান্স যদি তুমি এর আগে কোনো ভুল করে থাকো, তাহলে সেটা কারেক্ট করে নেবে, এডিট করে নেবে, সেটার তারিখ হচ্ছে 31শে মের আগে পর্যন্ত তোমাকে করতে হবে। এবার তুমি যদি না করো এবং তোমার যদি ভুল থেকে যায়, তাহলে তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এক্সাম কোয়ালিফাই করার পর, এক্সাম পাস করার পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমাকে সমস্যার মধ্যে পড়তে হবে। তো সেটা যাতে না হয়, সেই জন্য তুমি যে যে ডিটেলসগুলো দিয়েছো, যে যে ডিটেলসগুলো অলরেডি আছে তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশনে, সেটা একবার ভালো করে চেক করে নাও। তোমার লগ ইন করে ভালো করে চেক করে নাও। যদি কোনো রকমের মিস্টেক থাকে, তুমি সেটা নিজে নিজেও এডিট করতে পারবে, বা সাইবার ক্যাফে থেকেও তুমি করতে পারবে, নিজে নিজেও এডিট করতে পারবে। এবার যদি কোনো রকমের ভুল থাকে, তাহলে সেটা তুমি এডিট করে নাও, কারণ 31শে মের আগে তোমাকে এডিট করে নিতে হবে। তো এই ছিল ওটিআর। খুব একটা কঠিন জিনিস না, একটা সিম্পল জিনিস, যে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছে, ওটিআর করে রেখেছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রেখেছে, তারা তাদের ডিটেলসটাকে আরও একবার চেক করো। যদি কোনো রকমের ভুল থাকে তাহলে এডিট করে নাও, কারণ 31শে মের পর থেকে আর কোনো রকমের এডিটের কোনো রকমের সুযোগ দেওয়া হবে না। আর যারা একেবারে ফ্রেশার্স, এখনও পর্যন্ত এসএসসির কোনো রকমের ফর্ম ফিল আপই করনি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তাদের ক্ষেত্রে ওটিআর নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ
তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। আর আধার এনেবল্ড, আরে সব কিছুতে আধার, ওই আধার এনেবল্ড নিয়ে অত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তবে চেষ্টা করবে যেন সমস্ত ডকুমেন্টে সমস্ত তোমার ইনফরমেশন যেন কারেক্ট থাকে। যদি কারোর ভুল থাকে তাহলে সে তাড়াতাড়ি ঠিক করে নাও। এবং একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা আমার আধার কার্ড তো এখন ভুল আছে, তো এবার আমি তো এক্সাম আমার ডেট আছে এরকম বলছিল। তো আমি বললাম আধার হচ্ছে আমাদের আইডেন্টিটি প্রুফ, সেটা লাগবে। এবার ওদের নোটিফিকেশানে বলা আছে যে যদি আধার কার্ডে বাই চান্স ডেট অফ বার্থ যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এক্সাম হলে একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে টেন্থ সার্টিফিকেট, প্যান কার্ড এগুলো নিয়ে যেতে পারো, সেটা আলাদা বিষয়। তো ওটিআর নিয়ে অত ঘাবড়ানোর বিষয় নেই। যারা অলরেডি ওটিআর করে রেখেছো, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রেখেছো, তারা গিয়ে একবার চেক করো, এডিট করে নাও। এবং যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপই করোনি তাদের এতে এই বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তো নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে। তখন পর্যন্ত স্টিক টু ইউর প্রিপারেশন, স্টিক টু ইউর সিলেবাস।